আসসালামু আলাইকুম। কয়দিন ধরে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কিছু খাইতেই মন চাচ্ছে না। মাছ মাংস সবজি টবজি একদম কিচ্ছু ভালো লাগতেছে না, কোনো তরকারি ভালো লাগতেছে না। তো আমি শুটকির মধ্যে এই চিংড়ি শুটকিটা মানে গুঁড়া চিংড়িটা আমি বরাবরই অনেকটাই পছন্দ করে থাকি, মানে ভর্তাটা। তো আজকে এই ভর্তাই করব। বেশ অনেকটা পেঁয়াজ, কাঁচামরিচ আর নিয়ে নিয়েছি রসুন। তো বেশ অনেকটাই করে নিয়ে নিয়েছি, আর একটু ঝাল ঝাল করে বানাবো আজকে ভর্তা। আর এইদিকে কিন্তু আমি শুটকিটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে হলো ভেজে নিচ্ছি, একদম শুকনা খোলায় সুন্দরভাবে ভেজে নিচ্ছি তাওয়াতে। তো এখানে কিন্তু ঝাল লবণ হলুদ আমি কিছুই দেই নাই, জাস্ট এটা আমি শুধু ধুয়ে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে উঠানো শেষ। এখন দিয়ে দিব বেশ অনেকটাই তেল, দিয়ে আস্ত জিরা দিয়ে দিব, তারপরে দিয়ে দিব কাঁচামরিচ আর রসুন আর কাঁচামরিচ 1-2 মিনিট একটু নাড়াচাড়ার পর তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। কারণ পেঁয়াজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর বিশেষ করে রসুনটা একটু হইতে দেরি হয়, তার কারণে আমি 2-1 মিনিট পর পেঁয়াজটা অ্যাড করেছি। আসলে এরকম করে ভর্তা আপনার বিরিয়ানি বলেন, ভাত বলেন, খুদের ভাত বলেন, খিচুড়ি বলেন, মানে যে ভুনা খিচুড়িটা আছে সবার সঙ্গে খুব ভালো যায়। তো আমি আবার গরম ভাতের সঙ্গে লেবু দিয়ে এরকম ভর্তা খুবই বেশি পছন্দ করি। তো আজকে আমি কোনো কিছুই রান্না করি নাই, কিচ্ছু রান্না করি নাই। গতকাল যে পেঁপের তরকারি এগুলো টুকটাক রান্না করেছিলাম, তো সেগুলো ছিলই অল্প করে। তো আমি ভাবতেছি আজকে শুধু ভর্তা রান্না করব। আর আমি ভর্তা দিয়ে বিশ্বাস করবেন না, দুবেলায় পেট পুরে ভাত খেয়েছি। আর আমার এই ভর্তাটা খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন এটা হওয়ার পালা। তো আমি এর মধ্যে কিন্তু লবণ হলুদ কিন্তু সব কিছু অ্যাড করেছি, আপনারা হয়তো বা ভিডিওতে দেখেছেন। তো এটাকে এখন ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে নিয়ে এখন এই যে চলে আসছি শিল পাটায়। তো এই পাটাটাতে ধার ছিল না, আমি হলো কিছুদিন আগে ধার করে নিয়েছি। তো সুন্দরভাবে ধার করে নিয়েছি, যার কারণে বাড়তে বেশ ভালোই লাগতেছে। ভর্তার রেসিপিটা আমাদের করতেও সুবিধা হয়েছে। তো এখন এই সুন্দরভাবে এটাকে বেটে নিচ্ছি আর কি, শিলপাটাতে বেটে নিচ্ছি। আর হ্যাঁ, ঝাল লবণ হলুদ এটা আপনাদের পছন্দ মতন আপনারা অ্যাড করবেন, কারণ দেখা যাচ্ছে যে আমি একরকম টেস্টের বানাতে চাচ্ছি বা খেতে চাচ্ছি, আপনারা আরেক রকমের খেয়ে অভ্যস্ত। তো আমার রেসিপি জাস্ট আমার তুলে ধরা এই জন্যই, যাতে হলো আপনারা সিস্টেমটা বুঝতে পারেন বা বোঝেন। যারা রান্না পারে তো তারা পারেই, এটা প্লাস পয়েন্ট। যারা পারে না তাদের জন্য রেসিপিগুলো। তো ভাবলাম এত মজা করে একটা ভর্তা বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব না তা তো কখনো হয় না। তো এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো আমার চিংড়ি বাটাটা হয়ে গিয়েছে, তারপরে আমি এই যে অল্প অল্প করে যেই পেঁয়াজ কাঁচামরিচ রসুনগুলা ভেজে রেখেছিলাম, তো এগুলো আমি সুন্দরভাবে বেটে নিচ্ছি। তো এভাবে বাটাবাটি কাজ করলে আমার একদম হয়ে যাবে। তো পরে আমি সবগুলো একসঙ্গে ভর্তা হাতে চটকে নিব। তো বাটাবাটি শেষ, এখন এই যে তাওয়াতে আমি সুন্দরভাবে চটকে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা সরিষার তেল এখানে অ্যাড করতে পারেন। তো আমার এমনি সয়াবিনের তেলটাই বেশি ছিল, যার কারণে আমি দিই নাই। আর আমার সয়াবিনের তেলের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। তো চেক করে একটু লবণটা কম ছিল, যার কারণে আরেকটু লবণ দিয়ে সুন্দরভাবে এটা মাখিয়ে জাস্ট উঠিয়ে নিব। আমার রেসিপি একদম কমপ্লিট। আর গরম ভাতের সঙ্গে জাস্ট কথা হবে না, একদম জমে গিয়েছে। তো আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।